সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। নতুন সরকার, বিএনপি সরকার 3 মাস আজকে পূর্ণ হয়ে যাচ্ছে। আগামীকাল 4র্থ মাসে পড়বে। বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কটা কেমন বুঝছেন? আমি তো ভালো বুঝছি না। নির্বাচনের আগে পরে কয়েকদিন বিএনপি সরকার ভারতের সাথে খানিকটা তাল মিলিয়ে চলবার চেষ্টা করলেও যেন ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে আসছে বিএনপি এবং অন্যান্যরা, জামাত, এনসিপি বা অন্যান্য যে দলগুলো আছে তারা তো আছেই ভারত বিরোধিতার সুযোগ মতো তারা ভারত বিরোধিতা করে, খানিকটা চুপ থাকে, আবার করে। কিন্তু বিএনপিও আস্তে আস্তে খোলস থেকে বেরিয়ে আসছে। বিএনপির সাথে ভারতের যে সম্পর্ক হবে না, আমি এটা অনেকদিন ধরেই বলছি, বেশ কিছুদিন যাবতই বলছি। নির্বাচনের আগে পরে একটু সম্পর্ক ভালো দেখলেও অন্ততপক্ষে গত মাসখানেক ধরে বলছি যে ভারত এবং বিএনপি, বিজেপি বিএনপি এই সম্পর্ক হবে না। সর্বশেষ উদাহরণ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে যখন বিজেপি পশ্চিমবঙ্গের মসনদে এলো, তখন বিএনপির ভারত বিরোধিতা খোলস থেকে বেরিয়ে এলো। 2001-06 সালের কথা নিশ্চয়ই বাংলাদেশের মানুষের এবং ভারতেরও মনে থাকবার কথা। বিশেষ করে 7 সিস্টার্স নিয়ে বিএনপি সরকারের সেই আমলে কি হয়েছিল। আজকে যদি ভারত বিষয়টাকে আমলে না নেয়, 2001-06 যা হয়েছে তার থেকেও বাংলাদেশ থেকে 7 সিস্টার্স নিয়ে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। সেটিরই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। যতই খোলসের ভেতরে থাকুক না কেন, খোলসের ভেতরে থাকা যায় না, কারণ হৃদয়ে বিশ্বাস একরকম যে ভারত বিরোধিতা, বিএনপি সহ অন্যান্য পেছনে যে দলগুলো আছে, হৃদয়ে তাদের ভারত বিরোধিতা। সাময়িক কূটনৈতিক কারণে ভারত বিরোধিতা মুখে কলুপ দিয়ে বসে থাকবে, কিন্তু না, আস্তে আস্তে সেগুলো বেরিয়ে আসছে। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের রাজনৈতিক পালা বদলে কি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নগুলো এখন আসছে। বর্তমানে ঢাকার রাজনৈতিক অঙ্গনে ভারত বিরোধিতার সুর যে হারে বাড়ছে, তা রীতিমতো দিল্লির কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারের নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যেন দৃশ্যপট বদলে গেছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব কেন ফারাক্কা ব্যারেজ, সীমান্ত সমস্যা এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সরব হচ্ছে বিএনপি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো। কেন হঠাৎ করে তারেক রহমানের সরকারের মন্ত্রীদের গলায় শোনা যাচ্ছে কড়া সুর? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গতকাল শুক্রবার 15 মে ছিল বাংলাদেশের ইতিহাসে এক আলোচিত দিন। আর এই দিনেই ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বিএনপির মহাসচিব তথা তারেক রহমান সরকারের স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি সরাসরি অভিযোগ করেছেন যে ভারতের গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর জল একতরফাভাবে প্রত্যাহার করা হচ্ছে। ফখরুলের ভাষায়, এই একতরফা জল প্রত্যাহারের ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল আজ প্রায় মরুভূমিতে পরিণত হওয়ার পথে। শুধু তাই নয়, এই বিশাল এলাকায় জলের হাহাকার সহ প্রাকৃতিক ভারসাম্যহীনতা এক তীব্র আকার ধারণ করেছে। এখানে মনে রাখা জরুরি, ফারাক্কা ব্যারেজ তৈরির ইতিহাস নিয়ে এই বিএনপি নেতা এক হাত নিয়েছেন আওয়ামী লীগকে। তার অভিযোগ, অতীতে আওয়ামী লীগ সরকারের বদান্যতাতেই ভারত এই ফারাক্কা ব্যারেজ তৈরির সুযোগ পেয়েছিল। ফারাক্কা ইস্যু নিয়ে কথা বলতে গেলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের নাম আসতেই হয়। এক সময় মাওলানা ভাসানের ডাকেই লক্ষ লক্ষ মানুষ ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন। তাদের সংকল্প ছিল ভারতে প্রবেশ করে ফারাক্কা ব্যারেজ ভেঙে দেওয়া। সেই ঐতিহাসিক আন্দোলনের চেতনাকে এই যেন নতুন করে জাগিয়ে তুলতে চাইছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো। মির্জা ফখরুলের বক্তব্যে সেই ঐতিহাসিক ক্ষোভের প্রতিফলন স্পষ্ট। ভাসানী ভাঙতে চেয়েছিলেন ফারাক্কা। আজকে বাংলাদেশের এই যে রাজনৈতিক দলগুলো কি ভারতে ঢুকে পড়ে ফারাক্কা ভাঙবেন নাকি?
ফারাক্কার চুক্তি, আমাদের একটা চুক্তি আছে 30 বছর মেয়াদী, এই যে ডিসেম্বর এটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। যতদূর ধারণা করছি এই চুক্তিটা খুব একটা সন্তোষজনক ভাবে হবে না, হলেও একটা কোনো লামসাম কোন রকম একটা চুক্তি হলে হতে পারে, কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো কিছু হবে না। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। মজার ব্যাপার হলো, ভারতের এই রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেও বিএনপি, জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা কিন্তু সেই পথে হাঁটেননি, বরং দিন যত গড়াচ্ছে তাদের ভারত বিরোধিতার সুর ততটাই তীব্র হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এর প্রভাব পড়ছে। সোশ্যাল মিডিয়ায় এমন অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিমদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে। বিশেষ করে ফল প্রকাশের পরদিন নিউ মার্কেটে বুলডোজার অভিযানের ছবি বাংলাদেশের নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রচারণা চলছে যে বিজেপি ক্ষমতায় আসতে সেখানে সংখ্যালঘুদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। গতকাল 15 মে একই দিনে রংপুরে এক সুধী সমাবেশে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সীমান্ত সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সীমান্তে আমাদের অনেক সমস্যা রয়েছে এবং আরো নতুন নতুন সমস্যা উকি দিচ্ছে। তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে দেশবাসীকে বীরত্বের সঙ্গে এই সমস্যা মোকাবেলা করার আহ্বান জানান। অন্যদিকে ঢাকায় এক সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সরাসরি বিজেপি একটি ফ্যাসিস্ট শক্তি হিসেবে আখ্যা দিয়েছেন। তার দাবি, বিজেপি অন্যের অস্তিত্বে বিশ্বাস করে না এবং ভারতের 21টি রাজ্যে তারা ক্ষমতায় আসার পর থেকে মুসলিমরা পদে পদে বিপন্ন হচ্ছে, এমনকি উপাসনালয় ধ্বংস করা হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম স্পর্শকাতর জায়গা হলো সীমান্ত। বিএনপি সরকারের বর্তমান মেয়াদে ভারত বিরোধিতার সূত্রপাত করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ঘটনাটি ঘটেছিল যখন শুভেন্দু অধিকারীর সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির সোজাসুজি জানান, বাংলাদেশ ও বাংলাদেশিরা কাঁটাতারের ডগায় না। তিনি অতীতের কিছু অবাঞ্ছিত ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি দেন যে ভবিষ্যতে এমন কিছু ঘটলে বাংলাদেশ কড়া জবাব দেবে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং অন্যান্য নেতারাও ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও সীমান্ত নিয়ে সরব হয়েছেন। তাদের দাবি, ভারতের নতুন রাজনৈতিক সমীকরণ বাংলাদেশের সার্বভৌমত্ব ও মুসলিমদের স্বার্থের পরিপন্থী। সব মিলিয়ে যেটি দেখা যাচ্ছে যে গঙ্গার জল বন্টন থেকে শুরু করে সীমান্ত নিরাপত্তা, প্রতিটি ইস্যুই এখন নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন যে ঢাকার রাজনীতিতে এতটা প্রভাব ফেলবে তা হয়তো অনেকেই আজ করতে পারেননি। এখন দেখার বিষয়, আগামী দিনে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কোন পথে হাঁটে। আমি কিন্তু বলছি যে তারেক রহমানের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক ইউনূসের সাথে কি খারাপ ছিল, তার থেকেও ভয়ঙ্কর খারাপ হবে দিনকে দিন যদি এই সরকারটি কন্টিনিউ করে, এবং আমরা নানা রকম সমস্যার মধ্যে পড়ব। ব্যবসা বাণিজ্য, অর্থাৎ আমি বারবার একটা কথা বলি না যে জলে স্থলে অন্তরিক্ষে ভারত মারবে, ভারত মারতে পারে। আসলে নো বাই সেলফ, সেই বিখ্যাত কথা যে নিজেকে চিনি, নিজেকে জানি। এই নিজেকে জানি যেমন একজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক তেমনি রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য। আমি রাষ্ট্রের নীতি নির্ধারক, আমি রাষ্ট্র চালাই, আমি রাষ্ট্রের রাজনৈতিক দলের বড় বড় বাঘা বাঘা নেতা, কিন্তু আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার অবস্থান সম্পর্কে আমি জানি না। আমি গায়ে পড়ে যৌক্তিক প্রতিবেশীর সাথে ঝগড়ায় লিপ্ত হই, যার পরিণতি বাংলাদেশের জনগণ ভোগ করে। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে ভোগ করতে শুরু করেছে, সামনের দিনগুলোতে আরো ভোগ করবে। এবং সবচেয়ে বড় সমস্যা হবে যে
নেইবারহুড ফার্স্ট ভারতের যে পলিসি, সেটা বাংলাদেশেরও হওয়া উচিত। কিন্তু বাংলাদেশ নেইবারহুড ফার্স্ট নয়, প্রতিবেশী আগে নয়, প্রতিবেশীকে টপকিয়ে পাকিস্তানে চলে যায়, চীনে চলে যায়, যুক্তরাষ্ট্র চলে যায়, যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনেই এখন চলছি আমরা। এর পরিণাম বাংলাদেশের জনগণকে ভোগ করতে হবে। এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, এই যে আমরা যেটি বলছি যে চরম খারাপের দিকে যাবে, সেটি ঘটে কিনা দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।